তো ভিডিওটা যখন তোমার ফিডে চলে এসেছে আর তুমি ক্লিক করেই ফেলেছো, মানে এই ভিডিওটার কথা বলছি, তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা এই 4-5 মিনিট দেখেই যাও বা শুনেই যাও। এতে করে কি হবে, এই যে এই বছর ট্রান্সফার মার্কেটে এত নিউজ ঘোরাফেরা করছে, এত রিউমার ঘোরাফেরা করছে, সেই সংক্রান্ত যে সমস্ত কনফিউশন আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই কনফিউশন তোমাদের চলে যাবে। তো যাই হোক, চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেখানে অবশ্যই থাকবে অ্যান্তোনিও লোপেজ হাবাস, যিনি এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের কোচ হওয়ার প্রবল দাবিদার। অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে চুক্তিপত্র সাইন হয়ে গেছে, ডিল ডান হয়ে গেছে, হয়তো কয়েকদিন পরই প্র্যাকটিসে নেমে পড়বেন তিনি, মানে তার দলবল নিয়ে। সেই সঙ্গে মোহনবাগান দলের বেশ কিছু নিউজ আছে, তার মধ্যে গতকাল থেকে আরেকটা খবর বেরিয়ে আসছে, যেটা হলো বিক্রম প্রতাপ সিং, তার ওপর নাকি মোহনবাগান দল বেশ টার্গেট করে রেখেছে। তো এই সকল বিষয়ে ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো বিক্রম প্রতাপ সিংকে নিয়ে। খবরটা সম্পূর্ণ ফেক, কোনো রকম সত্যতা কোনো রকম কিছুই নেই। অ্যান্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে কথা বলি। হ্যাঁ, আর একটা বিষয় বলি, এই বিষয়ে ভিডিও আমি 4-5 দিন আগেও মানে বানাতে পারতাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যদি তখন করতাম তোমরা বিষয়টা বিশ্বাস করতে না, কারণ তখন যেভাবে এই জিনিসটা হিড়িক পড়েছিল যে সবাই ভাবছে হাবাস হয়তো দলে সাইন করে নিয়েছে ইস্টবেঙ্গলে। তো দেখো, যদি সত্যি কথা বলি, হাবাস কিন্তু ইস্টবেঙ্গল দলে এখনও পর্যন্ত সাইন করেনি। আজকে জুলাই মাসের 1 তারিখ, এই আমি ভিডিও বানাচ্ছি 12টা 12:30 বাজে, এখনও পর্যন্ত হাবাস কিন্তু ইস্টবেঙ্গল দলে সাইন করেনি। এই যে একটা পোস্টার তোমরা দেখে থাকবে, আমি থাম্বনেলও যে পোস্টারটা দিয়েছি, যেখানে স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস ইস্টবেঙ্গল দলে তিনি সাইন করেছেন বা এরকম একটা চুক্তিপত্র দেখা গেছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে হাবাস পেন নিয়ে সাইন করছে। ভাই, এই জিনিসগুলো সম্পূর্ণ ফেক। কেন এবার এই রকম হচ্ছে বলি, মানে এই বছর এত রিউমার ছড়াচ্ছে। দেখো, এই বছর কিছু এআই টুল এমনভাবে এসেছে যেগুলোর মাধ্যমে হয়কে নয় নয়কে হয় করে দেওয়া যাচ্ছে। মানে যে যেমন পাচ্ছে দু একটা ভালো প্রম্পট লিখে ওই চ্যাট জিপিটি বলো বা যে কোনো রকম অনেক এআই টুল আছে সেখানে দিয়ে দিচ্ছে, তারা একটা পোস্টার বা ফটো বানিয়ে সঙ্গে সঙ্গে ফেরত দিচ্ছে এবং সেইগুলো এমনভাবে প্রেজেন্ট করছে, বিশেষ করে ফেসবুকে এই প্ল্যাটফর্মে এমনভাবে প্রেজেন্ট করছে সবাই জিনিসটাকে সত্যি ভাবছে। তুমি এক্ষুনি একটা জিনিস দেখো, আবার পরক্ষণে 2-3 ঘন্টা পরে দেখবে পাল্টে গেছে। মানে এক্ষুনি হাবাসকে যদি তুমি দেখো মোহনবাগানে, সঙ্গে সঙ্গে দেখবে ইস্টবেঙ্গলে। আবার তুমি এই ছাং থেকে নিয়ে কথা হচ্ছিল, ছাং থেকে দেখো ইস্টবেঙ্গল দলে জার্সি পরিয়ে পোস্ট করিয়ে দিয়েছে কেউ না কেউ, আবার এখন মোহনবাগান দল করছে। আবার ওদিকে কোচকে নিয়ে বা যে কোনো কিছু নিয়ে এই বছর একটু বেশিই হচ্ছে। কারণ এই যে গ্রাফিক্স ডিজাইন যারা করে তাদের তো একটা সময় লাগে, আর এই ফেক সময় বা এরকম ভুল সময় বের করে এইরকম জিনিস করার তাদের ধৈর্য নেই, তারা সঠিকটাই করে, কারণ বেশ কিছু সময় এখানে ব্যয় করতে হয়। আর এই এআই টুল আসাতে কোনো রকম কোনো সময় লাগছে না, ছেলেপিলে ঘরে শুয়ে আছে বসে আছে, 10-15 মিনিট টাইম লাগলো, নিয়ে একটুখানি বানিয়ে নি পোস্টটা। আরে শুধু মেসি, রোনাল্ডো, নেইমার, এমবাপে, ভিনি এদেরকে করতে পারছে না কারণ এদের আসাটা সম্ভব নয়। তাই যদি একটুখানি পসিবিলিটি থাকতো, এদেরকেও কেউ মোহনবাগান বা ইস্টবেঙ্গলের জার্সি পরিয়ে বলে দিত, এদের ওপর নজর রেখেছে, কোনো একটা দলকে দিয়ে দিত। দেখো, হয়তো যারা ইস্টবেঙ্গল সমর্থক আছো কথাটা শুনে বা মোহনবাগান সমর্থক আছো, মানে হয়তো ভাববে যে, বা অনেকেও কমেন্টে ভুলভাল লিখে যাবে, যেটা সত্যি সেটা মানতে হবে। একটা জিনিস মানে সঠিকভাবে ভাবতে শেখো, আবেগে ভেসে গিয়ে লাভ নেই। যে জিনিসগুলো বলছে একটুখানি মানে মন প্রাণ দিয়ে ভাবো, বিচার করো। এই জিনিসগুলো যে এখন হচ্ছে খুব একটা ভালো কিছু হচ্ছে না, এতে করে কি ফেক রিউমার ছড়াচ্ছে, মানুষ ভাবছে এই চলে এলো চলে এলো আবার চলে যাচ্ছে, মানে হচ্ছে না। এতে করে ম্যানেজমেন্টের প্রতি মানুষের একটা খারাপ মানে বিতৃষ্ণা জন্মাচ্ছে। ম্যানেজমেন্টকে ভাবছে যে কোনো কিছু সেটেল করতে পারছে না, কোনো কিছু হচ্ছে না, এমনটা নয়। এই বছর আইএসএল হবে ঠিকই, কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। কারণ ভারত চাইছে বিশ্বকাপ খেলতে, তার আগে ভারত চাইছে এশিয়া কাপ খেলতে। আর যদি এই বিশ্বকাপ এশিয়া কাপ খেলতে চায় তাহলে কিন্তু বেশ কিছু নিয়ম নীতির পরিবর্তন করতে হবে। কারণ আমাদের ভারতীয় আবহাওয়া জলবায়ুতে যারা মানে যে সমস্ত মানুষ অভ্যস্ত, তারা কিন্তু খুব একটা ভালোভাবে বিশ্বকাপের মঞ্চে যেতে পারবে না। তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলো, তাদের টেকনিক্যাল সাইড বলো, খুব একটা বেশি উন্নত নয়। তুমি দেখো এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, এই যে সমস্ত এই মানে এই টাইপের সাউথ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, তারা কিন্তু খুব একটা ভালো ফুটবলে নয়। তাই ভারতকে ফুটবলে উন্নতি লাভ করতে গেলে ওসিআই পিআইও প্লেয়ারকে আনতে হবে। আর এই মুহূর্তে এআইএফএ বা ফেডারেশন যাই বলো, সেই সঙ্গে ক্লাবগুলো কিন্তু একটা জিনিসে টার্গেট রেখেছে, যেটা হলো কিভাবে ভারতকে রিপ্রেজেন্ট করা যায় বিশ্বকাপে, কিভাবে এই ওসিআই পিআইও প্লেয়ারদের আনা যায়
এবং যে সমস্ত প্লেয়ারগুলো আসবে 1 বছর 2 বছর ভারতীয় ক্লাবে খেলার পর যেন তারা ভারতের নাগরিকত্ব নেয়, তবেই তারা ভারতকে রিপ্রেজেন্ট করতে পারবে। এই সব চিন্তা ভাবনা নিয়ে এই মুহূর্তে ফেডারেশন বা ক্লাবগুলো ব্যস্ত। তারা কিন্তু এখন এই কে কোচ হবে, কি হবে না হবে, সেইগুলো নিয়ে অতটা বেশি কিছু ভাবছে না। ভাবছে না তা নয়, অতটা মানে খুব একটা বেশি ভাবে দেখছে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, সত্যি কথা বলতে পারো এগুলো। তো তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং এর পরবর্তীতে যদি কোনো সঠিক আপডেট আসে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সমস্ত আপডেট, সেই সমস্ত খবর পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।